প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি একাদশ শ্রেণীর উপবৃত্তির জন্য আবেদন ফর্মটা কীভাবে পূরণ করবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে খেয়াল করো, এখানে প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে, এই আবেদন ফর্মটা পূরণ করতে হবে। প্রথমে এখানে তোমাকে ছবি দিতে হবে। এরপর এখানে দেখো দেওয়া আছে উপবৃত্তির আবেদন ফর্ম ষষ্ঠ, নবম, বিশেষ ক্ষেত্রে একাদশ সমমান শ্রেণীর জন্য। আজকে আমরা একাদশ শ্রেণীর আবেদন ফর্মটা পূরণ করে তোমাদেরকে নিয়মগুলি দেখাবো। তো প্রথমে যেটা করতে হবে, তোমাদেরকে পুরো ফর্মটা ভালো করে দেখতে হবে। ভর্তির সেশন, তোমার যে ভর্তির সেশন সেটা এখানে লিখে দিবে কত শিক্ষাবর্ষ। শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার, তোমার বোর্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে লিখে দিবে। শিক্ষার্থীর বর্তমান শ্রেণী, তুমি কোন শ্রেণীতে আছো সেটা লিখে দিবে। শিক্ষার্থীর জন্ম সনদের নাম্বার, তোমার জন্ম সনদের নাম্বার লিখে দিবে। শিক্ষার্থীর জন্ম তারিখ, জন্ম নিবন্ধন থেকে তোমার জন্ম তারিখ লিখে দিবে। শিক্ষার্থীর নাম বাংলায়, তোমার নাম বাংলায় লিখবে। শিক্ষার্থীর নাম ইংরেজি, তোমার নাম ইংরেজিতে লিখবে। এরপর যেটা করতে হবে, শিক্ষার্থীর জেন্ডার, ছেলে মেয়ে, তৃতীয় লিঙ্গ, তুমি যেটা সেটাতে টিক দিবে। শিক্ষার্থীর জন্মস্থান কোন জেলা, জন্মস্থান জেলার নাম লিখবা। শিক্ষার্থীর জাতীয়তা বাংলাদেশ দেওয়াই আছে। শিক্ষার্থীর ধর্ম, তোমার ধর্মটা লিখবা। শিক্ষার্থীর পেশা শিক্ষার্থী, এটা দেওয়াই আছে। এরপর যেটা দিতে হবে, পিতার তথ্য এখানে দিতে হবে। পিতার তথ্যের ক্ষেত্রে প্রথমে পিতার এনআইডি নাম্বার দিবা, পিতার জন্ম তারিখ লিখে দিবা, পিতার নাম বাংলায় লিখবা, পিতার নাম ইংরেজিতে লিখবা। মাতার তথ্য, মাতার এনআইডি নম্বর লিখে দিবা, মাতার জন্ম তারিখ লিখে দিবা, মাতার নাম বাংলা লিখে দিবা, মাতার নাম ইংরেজিতে লিখে দিবা। এরপর অভিভাবকের তথ্য দিতে হবে। অভিভাবকের মধ্যে শিক্ষার্থীর অভিভাবককে টিক দিবা, পিতা, মাতা, অন্যান্য অভিভাবক যাই হোক, তোমরা যেটা অভিভাবক তোমাদের সেটাতে তোমরা টিক দিবা। এরপর অভিভাবকের স্বাক্ষর টিপসই এখানে দিবা এবং আবেদনকারী শিক্ষার্থী তুমি তোমার স্বাক্ষরটা এখানে দিয়ে দিবা। এরপর চলে যাবো নিচের দিকে উপবৃত্তি অর্থ প্রাপ্তির জন্য অভিভাবক হিসাবে যাকে নির্বাচিত করা হয়েছে তার তথ্য নিম্নে তোমাকে এখানে প্রদান করতে হবে। প্রথমে যেটা দিতে হবে, অভিভাবকের 10 অথবা 17 ডিজিটের এনআইডি নাম্বার, অভিভাবকের জন্ম তারিখ। যদি এক্ষেত্রে পিতামাতাকে দিয়ে থাকো তাহলে সেটা আবার নতুন করে দিবা। এরপর নাম লিখতে হবে বাংলায়, নাম লিখতে হবে ইংরেজি, মোবাইল নম্বর দিতে হবে, পেশা উল্লেখ করতে হবে। পেমেন্ট সংক্রান্ত তথ্য, এখন তুমি এই 3টি অপশানের মধ্যে থেকে তুমি টিক দিবে। পিতার নামীয় হিসাব, পিতার হিসাবে যাবে কিনা টাকাটা, মাতার নামীয় হিসাব, মাতার নামে যাবে কিনা, নিজ নামে স্কুল ব্যাংকিং হিসাব, তোমার নামে স্কুল ব্যাংকিংয়ে যাবে কিনা। এরপর শিক্ষার্থী নিম্নোক্ত কোন আর্থিক সেবার মাধ্যমে উপবৃত্তি অর্থ পেতে ইচ্ছুক, তুমি কোন মাধ্যমে পেতে চাও সেটা এখানে দিবা। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট, এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, জেনারেল ব্যাংকিং, স্কুল ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাংকের নাম দিতে হবে, শাখার নাম দিতে হবে, অ্যাকাউন্টদারির নাম দিতে হবে। এরপর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, যে ডিজিট 13 থেকে 17 ডিজিট যেটা হোক দিতে হবে। অথবা যদি এজেন্ট ব্যাংকিংয়ের জন্য দিতে চাও তাহলে এখানে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে ব্যাংকের নাম দিতে হবে, শাখার নাম দিতে হবে, অ্যাকাউন্টদারির নাম দিতে হবে, এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট দিলে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নাম দিতে হবে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে, অ্যাকাউন্টদারের নাম দিতে হবে। এখানেও তোমাদেরকে অভিভাবকের স্বাক্ষর দিতে হবে, আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে। এরপর শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, তোমাকে তোমার স্থায়ী ঠিকানাটা দিতে হবে। প্রথমে বিভাগ লিখে দেবে, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন লিখে দেবে, জেলা লিখবে, ওয়ার্ড নাম্বার লিখবে, উপজেলা, থানা লিখবে, গ্রাম, বাসার নাম্বার দিবে। বর্তমান ঠিকানা দিতে হবে, বিভাগ দিতে হবে, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা, ওয়ার্ড নাম্বার, উপজেলা, থানা বা গ্রাম, বাসার নাম্বার দিয়ে দিবা। এরপর নিচের দিকে দিতে হবে শিক্ষার্থীর বর্তমান শিক্ষাগত তথ্য, তোমার শিক্ষার যে তথ্যটা এখানে দিয়ে দিবা, কোন বিভাগে আছো, গ্রুপ বিভাগ, একাদশ শ্রেণীর ক্ষেত্রে কোন গ্রুপে, জেলার নাম দিতে হবে, তোমার জেলা দিয়ে দিবা, শাখার নাম দিবা, উপজেলা, থানার নাম দিবা এবং শ্রেণীতে তোমার রুল কত সেটা দিবা। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবা। আবেদনকারীর পরিবারের আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য, এখানে কিছু তথ্য চাওয়া হয়েছে, এই তথ্যগুলি তোমার যা আছে সেগুলি তুমি হ্যাঁ বা না টিক দিবা। এখানে কিন্তু প্রত্যেকটাতে দেওয়া আছে, তোমরা হ্যাঁ বা না টিক দিবা, দিয়ে পরের পেজে চলে যাবা।
এরপর এখানে আরও আছে 11 থেকে একদম 24-25 পর্যন্ত আছে, এগুলি সব কিন্তু টিক দিতে হবে। টিক দেওয়ার পর এখানে দিতে আছে অভিভাবকের স্বাক্ষর আবার দিবা, আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর দিবা এবং এরপরে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছো, এবং EII এর নাম্বার দিতে হবে। এই কাজগুলি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান করবে, এগুলি তোমাদের কাজ না, উপরের কাজগুলি তোমরা করবা। মূলত এভাবে তোমাদেরকে এই উপবৃত্তি আবেদন ফর্মটা পূরণ করতে হবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে যাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো, ধন্যবাদ।